তিনটা কারণে মুসিবত আসে। কয়টা কারণে? তিনটা কারণে মুসিবত আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানায়া দেন, নবী গো আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, আমারে যখন ডাক দেয় আমি আল্লাহর সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেই। কিন্তু আমরা অনেক সময় ডাকতে পারি না। কি করতে পারি না? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনো না। আমরা শুধু ডাকতে পারি না, আমার মাওলাকে আমরা ডাকতে পারি না। এজন্য আমার মাওলারে ডাকার জন্য কিছু পদ্ধতি আছে। কি আছে? জোরে কোকা। কিছু পদ্ধতি আছে, কিছু পদ্ধতি আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যদি আল্লাহকে এমন ভাবে ডাক দেয়, যদি আল্লাহরে ডাকার আছে আগে কিছু শব্দ মেনশন করে, কিছু শব্দ ব্যবহার করে, এই শব্দগুলাকে এত দামি শব্দ, এত ওজনওয়ালা শব্দ, যেমন বাবা হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যদি আল্লাহর কাছে চাওয়ার আগে কয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই শব্দগুলা যদি ব্যবহার করো, আল্লাহ আমারে মাফ করো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ বান্দারে মাফি দিতে দেরি হয় না। তো আমরা শব্দগুলা জানি না, আমরা শব্দগুলা জানি। আমরা চেয়ারম্যান সাহেবের কাছে গেলে কিছু এমন ব্যক্তির ভাষাগত সৌন্দর্য আছে, এমন সিস্টেমে বললে চেয়ারম্যান সাহেব যান চাচাজি, চিন্তার কোনো কারণ নাই, 2 টন গম আপনারে দিব। কয় টন গম? এমন শব্দ আছে যেই শব্দ আর কেউ কেউ যদি চেয়ারম্যান সাহেব বুট টুট দিলাম রে, কোনো খবর রাখো না, দিবাইনি 2 টন তখন চেয়ারম্যান সাহেব কইবে আশা রাখুন, জানি চেষ্টা করবো, কিতা করবো। তে কথার মাঝে কিছু ভঙ্গি আছে। কি আছে? রসুল শিখাই দিয়েছেন, যদি বান্দায় এই ভঙ্গিতে আল্লাহরে ডাক দে, দিতে দেরি আল্লাহ শুনতে দেরি হয় না। হক সুবহান। তাহলে এই শব্দগুলা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই যে শব্দগুলা বললাম, এই শব্দগুলো ইসমে আজম। ওকে সুবহানাল্লাহ। শব্দগুলা কি? ইসমে আজম। এজন্য ইসমে আজম দিয়ে যদি বান্দা আল্লাহর কাছে চায়, চাইতে দেরি হয়, মাওলার ডাকে সাড়া দিতে দেরি হয়। যত বড় সমস্যা হয় না কোনো দুনিয়ার কোনো মানুষ সমাধান করতে পারে না, কিন্তু আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার যত কঠিন সমস্যা হয় সমাধান করতে পারে, যদি আল্লাহর ডাকার মতো ডাকতে পারি। কিসের মতো? ডাকার মতো। ফাইন্নী করিব, ওগো নবী আপনি জানায় দেন আমার বান্দাদেরকে, আমি আল্লাহ বান্দার অত্যন্ত নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমি মঞ্জুর করি ডাকনেওয়ালার ডাকা, ডাকতে দেরি হয়, মঞ্জুর করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে ভাইলাম একটা ব্যাপক শব্দ আপনাদেরকে জানাইলাম। 2 নম্বর ইসমে আজমের আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই শব্দটা হইয়া যদি কোনো বান্দা আল্লাহ মাফ করো, চাইতে দেরি মাফি পাইতে দেরি নাই। ফুকা সুবহান। তাহলে এটাও ইসমে আজম, এটাও ইসমে আজম। ইসমে আজম 2টা পাইলাম। ইসমে আজম কয়টা পাইছি? জোরে কই না? 2টা ইসমে আজম, 2টা। 3 নম্বর যদি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়ার মধ্যে যদি এইটা যদি শামিল করে, এরপরে যা চায় আল্লাহ মঞ্জুর করে। সুবহানাল্লাহ। এটা আমরা কমন জানি, এটা আমরা কমন। লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে তিনটা পাইছি ইসমে আজম। কয়টা? ইসমে আজম হেকিলিতাম আইজ হোক আলহামদুলিল্লাহ। ইসমে আজম যদি পড়িয়া কেউ যদি দোয়া করে একটা দোয়া আল্লাহ ফিরাই দে না, হোক সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা এই পাইলাম তিনটা ইসমে আজম। আর একটা শব্দ আছে আল্লাহ। কিটা শব্দ? আল্লাহ। বান্দা যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দে, মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ শব্দের মধ্যে ইসমে আজম। সুবহানাল্লাহ। কোন শব্দের মধ্যে ইসমে আজম? আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। যদি কোনো সময় দোয়া করতে চান, কিছু সময় আল্লাহ আল্লাহর জিকির করবেন। কি করবেন? এরপর আল্লাহর কাছে চাইবেন, মঞ্জুর হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ। কয়টা কইলাম? 6টা। কোরআনুল কারীমের মধ্যে 3টা ইসমে আজম আছে। হোক সুবহানাল্লাহ। কয়টা? 3টা ইসমে আজম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পাইছি একটা। কয়টা পাইছি? আগে পাইছি কয়টা? 4টা। এখন পাইছিলাম একটা, 5টা। এরপরে বলে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কয়টা হইছে? 6টা। 7 নম্বরটা নৌকা ইসমে আজম ওয়ানাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে যদি ইসমে আজম দিয়া যদি কোনো বান্দা দোয়া করে, হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, হুদহুদ পাখি যখন সংবাদ দিল, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি জানেন না, আপনার ও জানতে আমি একটা নতুন সংবাদ নিয়ে আমি আসলাম। আপনি সংবাদ জানেন না। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, হুদহুদ পাখি কি সংবাদ নিয়ে আসলো? তখন হুদহুদ পাখি জানে যে ইয়ামন দেশে সানআ প্রদেশে একজন নারী আছে, বিলকিস। নারী কি? বিলকিস নারী আছে, সেও রাজা, সেও বিলকিস একজন রানী পরিচালনা করে, দেশ পরিচালনা করে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা রে, আমার পরেও একজন বিলকিস রানী আছে রে। তাহলে বিভিন্ন ধরনের পদ্ধতির উপরে বিলকিস রানী যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতে চায়, এমনি তো সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ আসলো যে বিলকিস রানী আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম বৈঠকের মধ্যে বসার মধ্যে তার সামনে যত দানব মানব যা আছে সবকে লক্ষ্য করে বললেন, ওই বিলকিস রানী আসার আগে আগে তার সিংহাসন আমার সামনে চাই। সুবহানাল্লাহ। সিংহাসন আমার সামনে চাই। যেমনে কইছেন, এর মধ্যে ইফরিত নামক এক জিন হইল, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি যেখানে বসা আছেন, বসা থেকে দাঁড়ানোর আগে সিংহাসন নিয়ে আমি হাজির হইব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এত দেরি হয়ে যাবে। কিতে হয়ে যাবে? এতেও দেরি হয়ে যাবে। তখন আরেক বান্দা দাঁড়ায় কইল, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনার শুকর ফলক পরিবর্তন করার আগে আমি হাজির করবো। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন সিংহাসন হাজির হলো, সিংহাসন হাজির হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, যে এত দ্রুত গতিতে সিংহাসনটা আমার সামনে হাজির করলো। তখন এই লোকটাকে, এই লোকটার এত মর্যাদা, এই লোকটা কীভাবে পারে? তখন খবর লইয়া দেওয়া হলো, দেখা গেল যে এই মানুষটা ইসমে আজম জানে। সুবহানাল্লাহ। ইসমে আজম শব্দটা ছাড়তে দেরি, মঞ্জুর হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। তাই বোয়া তাকি উঠতে উঠতে সময় লাগবো না, নি বহুত সময় লাগবো। তে বিষয় কইল যে আমি এই অবস্থায় খালি শব্দটা ছাড়ছি, এখন আল্লাহ শব্দ ছাড়তে কেমন দেরি লাগে? আল্লাহ। এজন্য আমার ভাইরা, এত এই কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো এত দ্রুত গতিতে কাজ হয়। যে যে সমস্যার মধ্যে আছেন, নজরুলের রহমতের সময় শেষ রাত্রিতে দাঁড়ায় যান, আমার মাওলার দরবারে তাহাজ্জুদের নামাজ পড়েন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর এইভাবে কায়মনে বাক্যে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এইভাবে জিকির করেন, আল্লাহ আল্লাহর জিকির করেন, এরপরে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কসম যেটা চাইবেন আল্লাহ সেটা বাস্তবায়িত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সমস্ত বিষয় ইলম অর্জন করার জন্য, জানার জন্য মাদ্রাসার দরকার, কিতাব দরকার। আমরা তো জানি না, এই জন্য পারি না। আমি আগে কইছি না, খুদারে ডাকার মতো ডাকলে খুদায় শোনা লাগবো। সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকলে খুদা কেমনি শুনো না, খুদা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খুদা কেমনি শুনো না। আল্লাহরে ডাকার মতো ডাকলে কেমনি শুনবো না? আমরা ডাকতে দেরি, শুনতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই পদ্ধতিটা জানতে হইলে আলিমর গেলার যাওয়ার দরকার। কার গেলার যাওয়ার দরকার? এখন কইবা হুজুর আপনার আলিমর গেলাত কইরা যে আলিমও জেলা গরিব, তাই না আমার চাইতে আরো গরিব, তাই ডাকুন না কেন? আছে না নাই? ওই আলিমর যে অবস্থা, তাই কাছে যাইতাম, তাই না আমার চাইতে গরিব, আমার চাইতে গরিব। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় আল্লাহর কাছে যখন বান্দার ডাকে, 3 সূরতে আল্লাহ ডাকরে কবুল করে। সুবহানাল্লাহ। কয় সূরতে? 3 সূরতে। 1 নম্বর সূরত হইল আল্লাহ যদি বান্দারে বেশি পছন্দ করে রিজার্ভ রাখলে। সুবহানাল্লাহ। দুয়ারে রিজার্ভ রাখলে, কম পছন্দ করলে না বেশি পছন্দ করলে? এখন আলিমে আলী তাহাজ্জুদের নামাজে দোয়া হল, আল্লাহ কয় তোমারে পছন্দ করিয়ে জান্নাত রিজার্ভ রাখিলি আর। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে দেখবে অসংখ্য নাজ নেয়ামত, অসংখ্য নাজ নেয়ামত, তখন বলবে আল্লাহ এমন নেয়ামত কিভাবে ভাইলাম, আমি তো এমন ফুজি করি নাই, এমন আমল করি নাই। আল্লাহ কয় 24 ঘন্টা যে আমার ডাকতেছিলে, তোর ডাকলে রিজার্ভ রাখিলিছি। সুবহানাল্লাহ। এখন চান আলিমে কিমান ডাকরা, আল্লাহ কয় তোমার ডাক জান্নাতও দিব। কোন জায়গা? আমার এখন জালিমে কইছি আল্লাহ আমার ডাকটা শুনিলাও বলে কোথায় বলে হুয়া আমেরিকার যাইতো কি, হয়ে যাইতো কি আমেরিকা যে আল্লাহ যা তুই চাইছ তোরে দিলেই দুনিয়া। সুবহানাল্লাহ। দেখা যায় মঞ্জুর হয়ে গেছে, বেটায় কয় মেসাবরে দেওয়া কাম হয়েছে না, আমি কাম করে দিছি, কিতা করে দিছি। এজন্য আমার ভাইরা 3 সূরতে বান্দার দোয়া কবুল হয়। 1 নাম্বার সবচেয়ে উত্তম সূরত হলো আল্লাহ রব্বুল আলামিন বান্দার দুয়ারে আল্লাহ কবুল করিয়া রিজার্ভ রাখে, যাতে আমার বান্দারে কাল কিয়ামতের ময়দানে উঁচু মর্যাদা দিয়া আমি আল্লাহ মর্যাদা দিতে পারি। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হইল, আমরা জানি না আমরা তকদিরে কি পরিমাণ মুসিবত আছে, কেউ জানি না। আমার তকদিরে যে কি পরিমাণ মুসিবত আছে এটাও আমি জানি না। আমার একদিন ধারণা আছিল যে আমার জীবনে মনে অ্যাক্সিডেন্ট হইতো না, এটা হইতো না, অ্যাক্সিডেন্ট হইতো না, অ্যাক্সিডেন্ট হইতো না। আমার হিসাব আল্লাহ কয় তোমার অ্যাক্সিডেন্ট হইতো না, ওয়াটা না দিলে, তোমার অ্যাক্সিডেন্ট না করাইলে তুমি বুঝতে না যে অ্যাক্সিডেন্ট আছে কিনা নাই, আছে কিনা নাই। তখন আমি নিজের ড্রাইভ করে ঘুমাই গেছি। কিটা গেছি? ঢাকা থেকে আসছি, আর সিলেট গাড়ি রেখে গেছিলাম, আর ঘুম হয় না। আর আমি আস্তে আস্তে চালাইয়া সুলখাইর ঘরে গিয়ে গাড়ি লইয়া গাছও ডুস মারছি, কই ডুস মারছি। আল্লাহ কয় এইভাবে ও কাকুরি অসংখ্য অ্যাক্সিডেন্ট আছে, তোমার দোয়ায় আমি বাঁচাইছি। সুবহানাল্লাহ। এই একটা অ্যাক্সিডেন্টর ধাক্কা ইয়া বুঝলে যে অ্যাক্সিডেন্ট আছে না নাই, কিতা না নাই। এর আগে মনে হচ্ছে আমার আর কোনো আমরাও নাই, কিতা নাই, কোনো অ্যাক্সিডেন্ট নাই। তকদিরে হালি বালা আর বালা, বালা বালা। আল্লাহ কয় এখন বুঝো কাকুরি, গাছনি এক যাত্রা দিয়ে বুঝাইছি যে অ্যাক্সিডেন্ট এইভাবে অসংখ্য অ্যাক্সিডেন্ট আছে, মুসিবত আছে, কিন্তু তুমি যে নমাজও পড়িয়া দোয়া করো, তার যুদ্ধ দোয়া করো, ওয়াজও গিয়া দোয়া করো, এই দোয়ার খাতিরে আমি আল্লাহ অনেক অ্যাক্সিডেন্ট বিপদ থেকে বাঁচাই দিই। সুবহানাল্লাহ। তাহলে দোয়া 2 নম্বর কবুলের সূরত হইল অ্যাক্সিডেন্ট বিপদ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আমার বাচ্চা যখন অ্যাক্সিডেন্ট করছে, আমার বাচ্চাও অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করিয়া 13 দিন লাইফ সাপোর্টও আছে। কতদিন? সিলেটে কোনো চিকিৎসা নাই, ঢাকা আসকর আলী হাসপাতালে চিকিৎসা। এই অবস্থায় আল্লাহ কয় তোমার এই যে অ্যাক্সিডেন্ট দিয়া আমি আল্লাহ তোমারে পরীক্ষা করিয়া তোমার মর্যাদারে বাড়াইছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর, অনেকের মুসিবত আলী একটার পর আরেকটা, একটার পর আরেকটা। এখন একটার পর আরেকটা মুসিবত কেনে? মুসিবত 3টা কারণে মুসিবত আসে। কয়টা কারণে? 3টা কারণে মুসিবত আসে। একটা কারণ হলো তার গুনাহ মাফির ব্যবস্থা। সুবহানাল্লাহ। কিতাব মাফির ব্যবস্থা। এজন্য বুখারী শরীফের হাদিস এবং হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি রাস্তায় বের হইয়া একটা খাটা ফুটে মাছের একটা গোছায় যদি ফাড় মারে, রসুল বলেন এটা তার গুনার কাফারা। সুবহানাল্লাহ। তো গোছা যে ঢুকছে, লুয়া হামাইছে, বেটায়
প্লাস্টিক স্যান্ডেল ভিন্দিয়া মিস্ত্রি কাম করার ফেচ্চার দিয়ে লুয়া মাইছে ভাই হায় রে হায় লুয়াটা মাইছে নবীজি ফরমাইলেন লুয়া হামানিটা তোমার গুনার কাফারা হোক সুবহানাল্লাহ। তাহলে মুসিবত 1 নম্বর মুসিবত গুনার কাফারা। কিসের কাফারা? দুই নম্বর, কোন বান্দারে আল্লাহ যদি মুসিবত দেয় তাহলে মুসিবতের মাধ্যমে তার মর্যাদারে বাড়াইয়া দেয় হোক সুবহানাল্লাহ। মুসিবতের মাধ্যমে আল্লাহ মর্যাদারে বাড়াই দেয়। আর 3 নম্বর হইল, মানুষ যদি কোনো মুসিবতে সম্মুখীন হয় আল্লাহ এই বান্দারে মহব্বতে পরীক্ষা করে হোক সুবহানাল্লাহ। কিতা করে? পরীক্ষা করে। এজন্য মহব্বতের মানুষ হইলে মুসিবত থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ একটার পর আরেকটা মুসিবত বিপদ দিয়া এইভাবে মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ 49টা পরীক্ষা করছেন হোক সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই হল, আমার বাবা হল, এখন থেকে এখন থেকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে আজকের মজলিসের মধ্যে আমরা আসলাম, আসিয়া কিছু আমরা শিখলাম। 1 নম্বর হলো আমরা সহজ দোয়া হইল আল্লাহর কাছে যখন চাইব তখন আল্লাহ আল্লাহর শব্দ ব্যবহার করে চাইব হোক সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের মাঝে ইসমে আজম আছে। কিতা আছে? ইসমে আজম আছে। 2 নম্বর সহজ ইসমে আজম হইল আমরা যদি কোনো সময় আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমরা পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আরো সহজ হইল আপনি যদি পারেন তাহলে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, অথবা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এইভাবে এই শব্দগুলো দিয়া যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ কয় বান্দা আমি তোর অপেক্ষা আছি, তুই ডাকতে আর আমি মঞ্জুর করতাম হোক সুবহানাল্লাহ। এই আজকের মাহফিলে যে আমরা এই পরিবেশে একটু শোনার সুযোগ হইল, এই সুযোগ হওয়ার পিছনে মাদ্রাসা, সুযোগ হওয়ার পিছনে মাদ্রাসা, এমন ধরনের ইলমের বাগান থাকার কারণে আমরা এই শোনার সুযোগ হয়েছে। সুতরাং এই ইলমের বাগান কিয়ামত পর্যন্ত চালু থাকতো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? খারা খারা রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আতহারুল উলুম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার পিছনে যারা অকাট্য মেহনত করতেছেন, পরিশ্রম করতেছেন, বিশেষ করে আজকের বিবরণে শুনলাম আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহাবুদ্দিন সাহেব এবং ওনার বন্ধু বান্ধব নিয়ে যে পর্যন্ত মেহনত করতেছেন, আর এই মেহনতের সাথে যারা জড়িত আছেন সমপরিমাণ সব আল্লাহ দিবে হোক সুবহানাল্লাহ। সুতরাং আমি এই মজলিসের মধ্যে এই মাদ্রাসার যে বাজেট দেওয়া হইল 61 লক্ষ টাকার পরিকল্পনা। কত লক্ষ টাকার? এই 61 লক্ষ টাকার পরিকল্পনা নিয়ে সামনে আগাইতে হবে। আমি এই মজলিসের মধ্যে একজন ভাইয়ের কাছে চাইমু যে আগামী বছরে এই বাজেটকে ফুরাল লাগিয়ে আমি ন্যূনতম একটা শরীক হইতাম। আল্লাহ যদি আমার তৌফিক দেয় তাহলে আমি এই মাদ্রাসা 50,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করো, জোরে হোক আমিন।